তো বন্ধুরা জিকের জন্য তো আমরা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো করছি। এবার তার পাশাপাশি আমরা কি করব, একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা তুলব এবং সেই টপিকগুলোকে খুব ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করব। তা আজকে আমরা দেখব বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রা থেকে আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমেই চলে আসি আমাদের দেশ ভারত। ভারতের কথায় যদি আসি, তুমি তো জানোই যে ভারতের রাজধানী হচ্ছে নিউ দিল্লি, মুদ্রা হচ্ছে রুপি, আর এটা এশিয়া মহাদেশের অধীনে পড়ছে। আর বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী রয়েছে নরেন্দ্র মোদী। এবার যে তথ্য পরীক্ষায় আসে, দেখো ভালো করে মাথায় রাখবে যে ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? 9টি। কয়টি? 9টি। মনে রাখবে, ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা 9টি। আচ্ছা, ভারতের উত্তরে রয়েছে চীন, নেপাল, ভুটান। কি বললাম? উত্তরে রয়েছে চীন, নেপাল, ভুটান। ঠিক আছে, এই 3টি দেশ ভারতের উত্তরে রয়েছে। এবার দেখো পরীক্ষায় কিন্তু এসএসসি জিডিতে একটা কোশ্চেন এরকম এসেছিল যে নেপাল ভারতের কোন দিকে অবস্থিত? উত্তরে, উত্তর পূর্বে, নাকি শুধু পূর্বে, এরকম অপশনে ছিল। সেখানে সঠিক উত্তর তোমাকে করতে হতো উত্তরে। অনেকে উত্তর পূর্বে করে এসছে, তাদের কিন্তু ভুল হয়ে গেছে। সেই জন্য এই তথ্যগুলো কিন্তু মাথায় রাখবে। পশ্চিমে রয়েছে পাকিস্তান, পশ্চিমে পাকিস্তান রয়েছে। উত্তর পশ্চিমে রয়েছে আফগানিস্তান। ঠিক আছে, আর পূর্বে রয়েছে বাংলাদেশ এবং মায়ানমার। আর দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপটা এখানে রয়েছে। ঠিক আছে, সেটা মানে ম্যাপে এখানে ওঠেনি, মনে রাখবে এখানে মালদ্বীপ রয়েছে। এই হচ্ছে ভারতের মোট 9টি প্রতিবেশী দেশ। চলে আসি বাংলাদেশ। দেখো বাংলাদেশের কথা যদি বলো, তাহলে বাংলাদেশের রাজধানী তো জানোই ঢাকা, মুদ্রা এখানকার টাকা, এশিয়া মহাদেশের অধীনে পড়ছে। আর বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার কথাটা হচ্ছে কি, পরীক্ষায় কি প্রশ্ন আসে? পরীক্ষায় প্রশ্ন আসবে যে ভারতের কয়টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে। মনে রাখবে, ভারতের 5টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে। সেই 5টি রাজ্য কি কি তুমি দেখলে পরে বলবে? পশ্চিমবঙ্গ, ঠিক আছে, পশ্চিমবঙ্গ রয়েছে, আসাম রয়েছে, মেঘালয় রয়েছে, ত্রিপুরা রয়েছে, আর এইখানটায় মিজোরাম রয়েছে। সেটা ম্যাপে এখানে ওঠেনি, দেখে নিও মিজোরাম। তাহলে কি কি? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, এই 5টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সাথে ভারতের সীমানা রয়েছে। এবার দেখো ভারত আর বাংলাদেশের দীর্ঘতম একটা সীমারেখা, যার নাম হচ্ছে 3 বিঘা করিডর। ঠিক আছে, তাহলে পরীক্ষায় কিন্তু এরকম আসে যে 3 বিঘা করিডর কোন কোন দেশের মধ্যে সীমারেখা? ভারত আর বাংলাদেশের মধ্যে সীমারেখা হচ্ছে 3 বিঘা করিডর, যার দৈর্ঘ্যটা মাথায় রাখবে 4096 কিলোমিটার। কেমন? চলো এবার দেখে নেব নেপাল। দেখো নেপালের রাজধানীর নাম কি? নেপালের রাজধানী দাদা কাঠমান্ডু, আর নেপালের মুদ্রা হচ্ছে রুপি। এটা তো এশিয়া মহাদেশের অধীনে পড়ছেই। আর নেপালের বর্তমানে প্রধানমন্ত্রীকে, খুব গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখবে, নেপালের বর্তমানে প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। কি বললাম? পুষ্প কমল দাহাল, যিনি নেপালের বর্তমানে প্রধানমন্ত্রী। আর একটা তথ্য এখান থেকে মাথায় রাখবে যে এই যে পৃথিবীর সর্বোচ্চতম পর্বতশৃঙ্গ, যার নাম মাউন্ট এভারেস্ট, যার উচ্চতাটা হচ্ছে 8848 মিটার, যেটা এই নেপালেই অবস্থিত। তুমি যদি একটু লক্ষ্য করো, দেখো ছোট্ট করে এখানে একটা ত্রিভুজ মতো দেখা যাচ্ছে না? এইটাই কিন্তু মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, এবার দেখো গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখবে যে ভারতের 5টি রাজ্য, কয়টি রাজ্য? ভারতের 5টি রাজ্যের সঙ্গে নেপালের সীমানা রয়েছে। সেই 5টি রাজ্য কি কি তুমি এখানে দেখলে পরে দেখতে পাচ্ছ? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ আর সিকিমের সাথে। এই 5টি রাজ্যের সঙ্গে তোমার হচ্ছে ভারতের এই 5টি রাজ্যের সঙ্গে নেপালের সীমানা রয়েছে। আর একটা তথ্য গুরুত্বপূর্ণ যে সার্কের সদর দপ্তর কিন্তু তোমার এই নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। কেমন? চলো পরের তথ্যটা আমরা দেখবো যে ভুটান। চলে আসি ভুটানের জন্য। এবার দেখবো যে ভুটানের রাজধানীর নাম কি? বলো। ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। ঠিক আছে, মুদ্রাটা খুব গুরুত্বপূর্ণ। ভুটানের মুদ্রা হচ্ছে নুলট্রাম। দেখো বস, আমাদের ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, সেই প্রতিবেশী দেশের মুদ্রা, সংসদ, তারপরে রাজধানী, প্রধানমন্ত্রীকে, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু তুমি মাথায় রাখার চেষ্টা করবে। কেমন? আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম যে ভুটানের রাজধানী থিম্পু, মুদ্রা হচ্ছে নুলট্রাম, আর সরকারি ভাষাটা হচ্ছে জোংখা। সংসদটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে ভুটানের সংসদ হচ্ছে সোগডু। এশিয়া মহাদেশের অধীনে পড়ছে। আর প্রধানমন্ত্রী বর্তমানে ভুটানের কে রয়েছে বলো? তাহলে প্রধানমন্ত্রী বর্তমানে রয়েছে
শেরিং তোবগে, মাথায় রাখবে শেরিং তোবগে। আচ্ছা তুমি যদি এখানে একটু দেখার চেষ্টা করো, তুমি এখানে দেখতে পাচ্ছ যে ভারতের কয়টি রাজ্যের সঙ্গে ভুটানের সীমারেখা রয়েছে? তুমি বলবে দাদা সিকিমের সঙ্গে রয়েছে, পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে, আসামের সঙ্গে রয়েছে, আর অরুণাচল প্রদেশের সঙ্গে ভুটানের সীমানা রয়েছে ভারতের এই 4টি রাজ্যের সঙ্গে। আর এখানে মাথায় রাখবে যে ভারত ভুটান সীমান্তের দৈর্ঘ্যটা হচ্ছে কত? 699 কিলোমিটার। ঠিক আছে। আর ভারতে কয়টি রাজ্য? 4টি রাজ্যের সঙ্গে তোমার হচ্ছে ভুটানের সীমানা রয়েছে। দেখো চলে আসি আফগানিস্তান। বলো আফগানিস্তানের রাজধানীর নাম কি? কাবুল। সংসদটা খুব গুরুত্বপূর্ণ, আফগানিস্তানের সংসদ হচ্ছে শোরা। সরকারি ভাষা হচ্ছে পশতু আর ফার্সি। ভারত আফগানিস্তানের সঙ্গে সীমান্তের দৈর্ঘ্যটা মোট কত কত কিলোমিটার? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে 106 কিলোমিটার। ঠিক আছে। পাকিস্তানের কথায় তুমি যদি আসো, পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। আর ভারত পাকিস্তানের সীমারেখার মোট দৈর্ঘ্যটা হচ্ছে 3323 কিলোমিটার। দুটো আন্তর্জাতিক সীমারেখা রয়েছে, একটা হচ্ছে র্যাডক্লিফ লাইন, একটা লাইন অফ কন্ট্রোল। একটা হচ্ছে র্যাডক্লিফ লাইন আর একটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য, আমি বারবার করে বলছি, মাথায় রাখবে। দেখো ভারতের প্রতিবেশী আর একটা দেশ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার রাজধানী তুমি যদি দেখার চেষ্টা করো, মাথায় রাখবে শ্রীজয়া ওয়ার্দেনেপাড়া কোট্টে হচ্ছে শ্রীলঙ্কার বর্তমানে রাজধানী। ঠিক আছে। আর আগে কিন্তু কলম্বো ছিল, আর এখন হচ্ছে শ্রীজয়া ওয়ার্দেনেপাড়া কোট্টে। বর্তমানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে মনে রাখবে রনিল বিক্রম সিং। কি বললাম? রনিল বিক্রম সিং তোমার হচ্ছে বর্তমানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। আর প্রধানমন্ত্রী রয়েছেন দীনেশ গুণবর্ধনে। ঠিক আছে, গুণবর্ধনে হচ্ছে বর্তমানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। আর একটা তথ্য দেখো যে ভারত এবং শ্রীলঙ্কা পক প্রণালী দ্বারা, কি দ্বারা? পক প্রণালী দ্বারা কিন্তু পৃথক রয়েছে। কি দ্বারা? পক প্রণালী দ্বারা ভারত আর শ্রীলঙ্কা পৃথক রয়েছে। এই তথ্যটা একটু মাথায় রাখার চেষ্টা করবে যে শ্রীলঙ্কা সাহিত্যের রেফারেন্স দিয়ে মৌর্য সাহিত্য জানার উৎস কোনটি, এরকম টাইপের কোশ্চেন আসলে সঠিক উত্তর হবে দীপবংশ ও মহাবংশ। কেমন? চলো দেখে নাও মালদ্বীপ। মালদ্বীপ ভারতের একটা প্রতিবেশী দেশ। তাহলে মালদ্বীপের রাজধানী হচ্ছে ম্যালে, মুদ্রা হচ্ছে রুফিয়া। গুরুত্বপূর্ণ, মালদ্বীপের মুদ্রার সংসদটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। মালদ্বীপের মুদ্রা রুফিয়া, সংসদ হচ্ছে পিপল মাজলিস। ঠিক আছে। আর মালদ্বীপের বর্তমানে রাষ্ট্রপতি রয়েছে ডক্টর মোহামেদ মুইজুক। ঠিক আছে, মনে রাখবে ডক্টর মোহামেদ মুইজুক। হ্যাঁ, এটা হচ্ছে মালদ্বীপের বর্তমানে ইনি রাষ্ট্রপতি রয়েছেন। আচ্ছা মায়ানমারের কথা যদি বলি, মায়ানমারের রাজধানী হচ্ছে নেপিড, মুদ্রা হচ্ছে বার্মিজ কায়াত। আর মায়ানমারটা দক্ষিণ পূর্ব এশিয়ার অধীনে পড়ছে। কিন্তু দেখো এটা কিন্তু পরীক্ষায় এসেছিল বলে আমি তুলে দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ তথ্য। পরীক্ষায় এমন একটা প্রশ্ন ছিল যে মায়ানমার কোন মহাদেশের অধীনে পড়ছে, পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া নাকি দক্ষিণ এশিয়া, এরকম অপশনে ছিল। তাহলে সেখানে সঠিক উত্তর হবে দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের মধ্যে পড়ছে মায়ানমার। আচ্ছা মনে রাখবে ভারতের 4টি রাজ্য, কয়টি রাজ্য? ভারতের 4টি রাজ্যর সঙ্গে 4টি উত্তর পূর্ব রাজ্য আর কি, 4টি উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে মায়ানমারের তোমার সীমারেখা রয়েছে মোট 1643 কিলোমিটার। এই 4টি রাজ্য কি কি? মাথায় রাখবে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরাম। অরুণাচল প্রদেশ, ঠিক আছে, নাগাল্যান্ড আর হচ্ছে মণিপুর আর মিজোরাম, এই 4টি রাজ্যের সঙ্গে তোমার হচ্ছে মায়ানমারের সীমারেখা রয়েছে মোট 1643 কিলোমিটার। কেমন? চলো এবার চলে আসে চীনের কথায়। দেখো চীনের রাজধানী তুমি তো জানোই যে চীনের রাজধানী হচ্ছে বেজিং। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। মুদ্রা হচ্ছে ইয়ান। চীনের রাজধানী বেজিং আর মুদ্রা ইয়ান। আর বর্তমানে চীনের রাষ্ট্রপতিকে, তিনি হচ্ছেন শি জিনপিং, হলেন চীনের বর্তমানে রাষ্ট্রপতি। আচ্ছা ভারত চীনের সাথে মোট তোমার হচ্ছে 3448 কিলোমিটার সীমানা ভাগ করে। কোন কোন রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে? মনে রাখবে ভারতের জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড এবং অরুণাচল প্রদেশ, এই রাজ্যের সাথে চীনের সীমানা রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আচ্ছা চলে আসি জাপানের কথায়। দেখো জাপানের রাজধানীর নাম টোকিও। মাথায় রাখবে মুদ্রা হচ্ছে ইয়েন, খুব গুরুত্বপূর্ণ। আর এই তথ্যটা মাথায় রাখবে যে ফুমিও কিশিদা, কি বললাম? ফুমিও কিশিদা, যিনি জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। কেমন? চলে আসি ভিয়েতনাম। দেখো ভিয়েতনামের রাজধানী কি বলো? ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়। ভিয়েতনামের রাজধানী হ্যানয় আর মুদ্রা হচ্ছে ডং।
এটাও এশিয়া মহাদেশের অধীনে পড়ছে। আর বর্তমানে ভিয়েতনামের প্রধানমন্ত্রী হচ্ছেন নগুয়েন সুয়ান ফুক। ঠিক আছে, নগুয়েন সুয়ান ফুক হলেন বর্তমানে ভিয়েতনামের প্রধানমন্ত্রী। আচ্ছা, ভিয়েতনামের উত্তরে কি রয়েছে তুমি দেখতেই পাচ্ছ, ভিয়েতনামের উত্তরে রয়েছে চীন, পশ্চিমে রয়েছে লাওস, আর হচ্ছে তোমার হচ্ছে কম্বোডিয়া। লাওস রয়েছে আর কম্বোডিয়া রয়েছে, এই যে কম্বোডিয়াও তোমারও রয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ভিয়েতনামের প্রতিবেশী দেশ, এগুলো একটু দেখে নিও, অতটা গুরুত্বপূর্ণ নয়। আর ভিয়েতনামের যুদ্ধ এটা কবে হয়েছিল যদি বলে যে ভিয়েতনামের যুদ্ধ হয় কবে, মনে রাখবে 1955 সালে ভিয়েতনামের যুদ্ধ হয় লাওস, ভিয়েতনাম আর তোমার এই কম্বোডিয়ার মধ্যে। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। চলে আসি কম্বোডিয়ার কথায়। দেখো, কম্বোডিয়ার রাজধানী কি বলো? এক মিনিট, হ্যাঁ, কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নমপেন। খুব গুরুত্বপূর্ণ, কম্বোডিয়ার রাজধানী নমপেন। কম্বোডিয়ার মুদ্রা আছে কম্বোডিয়ান রিয়েল, এশিয়া মহাদেশের অধীনে পড়ছে। বর্তমানে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ। আর দেশটি উত্তর পশ্চিমে থাইল্যান্ডের সঙ্গে, আর উত্তরে লাওসের সঙ্গে, পূর্বে ভিয়েতনাম এবং দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড উপসাগরের সঙ্গে তোমার আর কি সীমারেখা রয়েছে। এগুলো একটু মাথায় রেখো। এবার দেখো সাইপ্রাস, সাইপ্রাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে সাইপ্রাসের রাজধানীর নাম কি, এটা কিন্তু পরীক্ষায় আসে। মাথায় রাখবে যে সাইপ্রাসের রাজধানী হচ্ছে নিকোসিয়া। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, সাইপ্রাসের রাজধানী নিকোসিয়া। সরকারি ভাষা হচ্ছে গ্রিক তুর্কি, মুদ্রা হচ্ছে ইউরো। এটা হচ্ছে ইউরোপ মহাদেশের মধ্যে পড়ছে। আর মনে রাখবে সাইপ্রাস হলো ভূমধ্য সাগরের পূর্ব অববাহিকার একটি দ্বীপ। কেমন? সাইপ্রাস হলো ভূমধ্য সাগরের পূর্ব অববাহিকার একটা দ্বীপ। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য। চলে আসি ইন্দোনেশিয়া। দেখো, বলো ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি, বলে ফেলো। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, মুদ্রা হচ্ছে রুপিয়া, ইন্দোনেশিয়া। ঠিক আছে, মালয়েশিয়ার কথা বললে দেখো, এই যে মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর, মুদ্রা রিঙ্গিত, আর সংসদটা হচ্ছে মাজলিস। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। ইরাকের রাজধানী বাগদাদ, মুদ্রা হচ্ছে দিনার। আর ইরানের রাজধানী হচ্ছে তেহরান, মুদ্রা হচ্ছে রিয়াল। কেমন? চলে আসি, দেখো ফিলিপাইন। বলো ফিলিপাইনের রাজধানীর নাম কি? ফিলিপাইনের রাজধানী হচ্ছে ম্যালিনা। কি হবে? ম্যালিনার। এখানকার মুদ্রা হচ্ছে পেসো। উত্তর কোরিয়ার যদি আমরা দেখি, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংয়াং, এটা মাথায় রাখবে। আর সংযুক্ত আরব আমিরশাহী, এর রাজধানী হচ্ছে আবুধাবি, মুদ্রা হচ্ছে দিরহাম। এটাও গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। আর দক্ষিণ কোরিয়ার কথা যদি আসি, যে দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি? দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল। ঠিক আছে, দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল, এটাও মাথায় রাখবে। দেখো, চলে আসি মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি, বলে ফেলো। মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলান ব্যাটার, আর মুদ্রা আছে তুগরিক। মনে রাখবে মঙ্গোলিয়ার মুদ্রাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মঙ্গোলিয়ার মুদ্রা আছে তুগরিক। ওমানের রাজধানী হচ্ছে মাস্কাট, আর মুদ্রা হচ্ছে এখানকার রিয়াল। আয়ারল্যান্ডের কথায় আসলে পরে, আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন। গ্রিসের কথায়, গ্রিসের রাজধানী হচ্ছে এথেন্স। কেমন? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, আর কয়েকটা দেশের রাজধানী আমরা দেখে নেব। যে গায়ানার রাজধানী হচ্ছে জর্জ টাউন। রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। মুদ্রা হচ্ছে রুবেল। তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা, আর তুরস্কের মুদ্রাটা খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। তুরস্কের মুদ্রা হচ্ছে লিরা। আর সিরিয়া দেশের রাজধানী দামাস্কাস। কেমন? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য। তো বস দেখো, এটা আমরা বিভিন্ন দেশের রাজধানী এবং তাদের হচ্ছে মুদ্রা সম্পর্কিত যে তথ্যগুলো আমরা দেখলাম, এটা প্রথম পার্ট। এর উপরে আর মানে এই টপিকের উপর আর একটা পার্ট আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে পরেই এই টপিকটা আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের ক্লাসগুলো যদি তোমার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থেকো। জয় হিন্দ।